ইউরোপের তাপ প্রবাহ থেকে একটু স্বস্তির খোঁজে পর্যটকরা ভিড় করছেন ক্রোয়েশিয়ার পানির তলদেশের জাদুঘরে। এটি বিশ্বের একমাত্র আন্ডার ওয়াটার জাদুঘর, যেখানে আছে ওয়ে অব দ্য ক্রুজ সহ 52টি ভাস্কর্য। অগভীর হয় নতুনদের এবং যারা সাঁতার জানে না তাদের জন্য এমন জাদুঘরকে আদর্শ মনে করছেন সংশ্লিষ্টরা। পানির নিচে এক অদ্ভুত সুন্দর জাদুঘর। ইউরোপের তাপপ্রবাহের স্বস্তির খোঁজে সেখানে ভিড় করছেন পর্যটকরা। স্নোকেলিং সরঞ্জাম পরে সমুদ্রের শীতল জলে নেমে জাদুঘরটির চোখ ধাঁধানো ভাস্কর্য ও শিল্পকর্ম উপভোগ করছেন তারা। ক্রোয়েশিয়ার ঐতিহাসিক শহর ট্রোগিরের উপকূলে অবস্থিত এই জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ ওয়ে অব দ্য ক্রস, যেখানে যীশুখ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে স্থাপন করা হয়েছে 52টি ভাস্কর্য। অধিকাংশ ভাস্কর্য স্থাপিত সমুদ্রপৃষ্ঠ থেকে 3.5 থেকে 4 মিটার গভীরে। এটা 3.5 থেকে 4 মিটার গভীরে অবস্থিত। সমস্ত মূর্তিগুলো প্রায় মানুষের আকারের, 2 মিটার উঁচু। এখানে সরঞ্জাম এবং ড্রাইভিং ট্যাঙ্ক নিয়ে ডুব দিতে হবে এমন কোনো বিষয় নেই। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আজ গ্রীষ্মের উত্তাপ খুব বেশি, তাই আমি এখানে পানিতে নেমে সাঁতার কাটছি। সত্যি বলতে আমার দেশের তুলনায় এখানকার আবহাওয়া বেশ সুন্দর। আমি তাইওয়ান থেকে এসেছি। জাদুঘরটি তুলনামূলক কম গভীর পানিতে হওয়ায় নতুন সাঁতারু কিংবা যারা স্কুবা ডাইভিং জানেন না তারাও শুধু স্নোকেলিং সরঞ্জাম ব্যবহার করে সহজেই ভাস্কর্যগুলো দেখতে পারেন। চলতি বছর তীব্র গরমের কারণে ইউরোপ জুড়ে হাজারো মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন বাস্তবতায় ক্রোয়েশিয়ার এই পানির নিচের জাদুঘর পর্যটকদের কাছে গরম থেকে স্বস্তি পাওয়ার পাশাপাশি এক ব্যতিক্রমী ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। ইফশিতা জামান, চ্যানেল 24। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা।